আর ভাইরা লক্ষ্য করে শোনো, শাবান মাসে এমন এক রাত আছে যে রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন গুনাহগারদেরকে গুনাহ থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেই রাত্রের নাম হইল কন্যা, সেই রাতের নাম কি? শবে বরাত। শবে বরাত এটা আমরা বাংলা ভাষায় আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য শাবান, মধ্য শাবানের রাত। তাহলে আমরা বলি শবে বরাত, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানে মধ্য শাবানের রাত। আর কোরআনের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় শবে বরাতকে বলা হয় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। আর আমরা বাংলা ভাষা যারা আছি, উর্দু যারা থাকি, আমরা এটাকে বলি শবে বরাত। তো জিনিস কিন্তু একই, জিনিস একই, কিন্তু হাদিসের ভাষ্য এক, কোরআনের ভাষায় এক, আর আমরা বাংলা ভাষার লোকেরা এটাকে বলি আরেক ভাষায়। আমার ভাইয়েরা, জিনিস একই, কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে এটাকে নিয়ে বিভ্রান্ত ছড়ায়। সবে বরাত টবে বরাত বলতে কিছু নাই, মানে ওই রাত্রিতে যে আমরা ইবাদত বন্দেগী করি এটাকে নষ্ট করার জন্যে তখন তারা বিভ্রান্ত ছড়ায় যে সবে বরাত টবে বরাত বলতে কিছু নেই। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আমরা বাংলা ভাষায় মাকে কি বলি? মাই বলি, ঠিক না? আর কোরআনের ভাষায় মাকে বলা হয় উম্মুন, হাদিসের ভাষায় মাকে বলা হয় উম্মুন। তাহলে কোরআন আর হাদিসের ভাষায় মাকে কি বলে? উম্মু। আর বাংলা ভাষায় আমরা মারে কি কই? মা। এখন যদি কেউ বলে না মাটা বলতে কিছু নাই, উম্মুন বলতে হবে। এখন কেউ যদি বলে ইয়া উম্মি, হে আমার মা, ইয়া উম্মি মানে হে আমার মা। আমরা অনেক সময় মা যদি দূরে থাকে তখন বলে মা, এরকম ডাক দিই। আর আরবিতে বলে ইয়া উম্মি, হে আমার মা। এখন যদি ছেলে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে এখন মার যদি উম্মি উম্মি বলে, মা তখন বলবে 10 মাস 10 দিন 8 মাস 9 মাস তার পেটে ধরছি এই উম্মি শোনার জন্যে। সারা দেশের মানুষ মা ডাকে আর তুই আমার ডাকস উম্মি। আমার ভাইয়েরা, তাহলে একই জিনিস, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। সবে বরাত যা লাইলাতুন নিসফি মিন শাবান তা, সবে বরাত যা লাইলাতুল মুবারাকা তা, একই জিনিস, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। তবে কোরআন হাদিসের ভাষা অনুযায়ী বললে সবচেয়ে ভালো। যেহেতু হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বললে ভালো, কোরআন শরীফে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, অসুবিধা নেই, এটা বললে ভালো। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আমার বাবা লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একাধিক বিয়ে করেছেন। বলেন না কার হুকুমে? আল্লাহর হুকুমে নবীজি একাধিক বিবাহ করেছেন। কিন্তু নবীজি প্রত্যেক স্ত্রীর হক তিনি যথাযথভাবে আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একাধিক বিয়ে করেছেন। বিয়ের মধ্যে প্রত্যেকটা স্ত্রীর সাথে নবীজি সমতা বিধান চালু করেছেন। সকলকেই নবী এক চোখে দেখেছেন। আমার ভাইরা, নবীজি প্রত্যেক স্ত্রীর জন্যে নির্দিষ্ট সময় বরাদ্দ করেছেন। এই স্ত্রীর কাছে এতক্ষণ এই দিন থাকবে, এই রাত থাকবে, এই স্ত্রীর কাছে এতদিন থাকবে, এই স্ত্রীর কাছে তিনি এতদিন থাকবে। নির্দিষ্ট একটা দিন প্রত্যেকটা স্ত্রীর জন্য তিনি বরাদ্দ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কেউ যদি একাধিক বিবাহ করে, 2 বিবাহ করে, তখন দেখা যায় যে বড় বউরে বাদ দেয়া খালি সারা জীবন ছোট বউ নিয়েই থাকে। বড় বউরে আর খোঁজ খবর লয় না, বরণ পোষণ দেয় না, খালি ছোট বউ নিয়ে মুজ মার্তি করে, ফুর্তি ফার্তা করে। এই খাসিলতের লোক আমাদের সমাজে আছে। আমাদের সমাজ বলতে শুধু পলাশিয়া না, সারা বাংলাদেশই ধরেন না, দেশ ধরেন।
দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে এরকম একাধিক বিয়ে যারা করে, তো বড় বউর আর খোঁজ খবর লয় না, ছোট বউ নিয়া এরকম ফুর্তি ফার্তা করে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি একাধিক বিবাহ করে, যার 2 বউ 3 বউ 4 বউ, 4 বউর বেশি তার করা যাবে না, জানেন না? এখন নবীজি বলেন, কেউ যদি একাধিক বিবাহ করে, এরপরে সে যদি তার স্ত্রীর হকের ক্ষেত্রে কোনো একজন স্ত্রীর হককে বেশি প্রাধান্য দেয়, মানে এক স্ত্রীকে সে বেশি প্রাধান্য দিছে, অন্য স্ত্রীর হক নষ্ট করে এক স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, এক স্ত্রীর প্রতি যদি সে বেশি ঝুঁকে থাকে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে সে একদিকে ঝোঁকাব অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আমার লক্ষ্য করে শুনুন, তাহলে নবীজির একাধিক স্ত্রী ছিলেন, প্রত্যেকের ব্যাপারে তিনি সমতা বিধান তিনি চালু করেছেন। প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় প্রত্যেকটা স্ত্রীর জন্য বরাদ্দ ছিল। এবার লক্ষ্য করে শুনুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়া'আন্নান নাবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়া'দিলু ফিল কসমি বাইনা নিসাইহা। নবীজি তার স্ত্রীদের মাঝে পালা বন্টনের ক্ষেত্রে সমতা বিধান চালু করতেন। মুসলমান আমার নবীজি তার পালা কখন কার কাছে তিনি যাবেন, এই পালা বন্টন তিনি সমানভাবে স্ত্রীদের মাঝে বন্টন করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার লক্ষ্য করে শুনুন, নবীজি প্রত্যেকটা স্ত্রীর কাছে সমানভাবে তার সময়টাকে তিনি বন্টন করে দেওয়ার পর এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহুম্মা হাযা কাসবি ফিমা আমলিকু। আল্লাহ, এটা হইল আমার বন্টন, সময় বন্টন করে দিছে। এই স্ত্রীর কাছে একদিন, এই স্ত্রীর কাছে একদিন, এই স্ত্রীর কাছে একদিন, এভাবে প্রত্যেকটা স্ত্রীর জন্য সময় বন্টন করে দিয়ে এবার নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা হাযা কসমি, এটা আমার বন্টন, ফিমা আমলিকু, যেই ব্যাপারে আল্লাহ আমি সামর্থ্য রাখি, যেই ব্যাপারে আমার সামর্থ্য আছে, যেই ব্যাপারে আমার ক্ষমতা আছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ, আমি আমার সময় সমানভাবে স্ত্রীদের মাঝে বন্টন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফালাম তুআখিজনি ফিমা আমলিকু, আয় আল্লাহ তুমি আমাকে ওই ব্যাপারে ধৈর্য না যে ব্যাপারে আমার কোনো কর্তৃত্ব ক্ষমতা সাধ্য নাই। সেটা কি কয়? সেটা হইল জিয়াদাতুল মুহাব্বাতি, মহাব্বাতের আধিক্য, ভালোবাসার আধিক্য। মনের একটা মন, সবাইরে কিন্তু মন ভালোবাসে না। স্ত্রী আছে ঠিক আছে, কিন্তু সকল স্ত্রীর প্রতি ভালোবাসা, অন্তরের ভালোবাসা, এটা কিন্তু আমার নিয়ন্ত্রণে না। এটা কার নিয়ন্ত্রণে? আল্লাহ, যেই ব্যাপারে আমার নিয়ন্ত্রণ নাই, তোমার নিয়ন্ত্রণ, ওই ব্যাপারে তুমি আমাকে ধৈর্য না। কারণ অন্তর কোনো না কোনো মানুষের দিকে একটু বেশি ঝুঁকে যায়, যেরকম ঠিক না? ইমাম সাহেবের সবার সাথে সুন্দর কথা বলে, সবার সাথে সুন্দর ব্যবহার করে, কিন্তু তার অন্তরের মহাব্বত ভালোবাসা সব মুসল্লিদের সাথে একরকম না, যেরকম ঠিক না? লক্ষ্য করে শুনুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা মেয়ে ছিল, জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতেন কারে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এটা অন্তর মন তার দিকে বেশি ঝুঁকে যায়। স্বাভাবিক নিয়ম হইল সন্তান ছেলে মেয়ের মধ্যে যেই মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, তখন মা বাবার মনটা ওই ছেলে ওই মেয়ের প্রতি একটু বেশি মহব্বত জাগে, যেরকম ঠিক না? আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী
নবী সকল স্ত্রীদের সমানভাবে তাদের হক বন্টন করে দিয়েছে, কিন্তু অন্তরের মনের মালিক তো তিনি না। তাই আল্লাহর নবী বললেন, আল্লাহ অন্তরের ব্যাপারে তুমি আমাকে ধৈর্য না। আল্লাহর নবীর যত স্ত্রী ছিল সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার বাবা লক্ষ্য করে শুনুন, এগুলো বলার উদ্দেশ্য আমার না, যে বিষয় না আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সবে বরাত। আমার বায়না লক্ষ্য করে শুনুন, নবীজি এইভাবে স্ত্রীদের মাঝে তিনি পালা বন্টন করে দিয়েছেন, সমতা বিধান তিনি চালু করেছেন। কোন স্ত্রীর সাথে তিনি বৈষম্য করে নাই, এক স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছেন, তাকেই শুধু ভরণ পোষণ দিয়েছেন, অন্য স্ত্রীকে দেন নাই, এমনটা নবী করে নাই। আমার বারাম এবার লক্ষ্য করে শুনুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সবে বরাতের রাত্রিতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, আমি আয়েশার কাছে, আয়েশার পালা ছিল এই রাত্রিতে নবী আমার সঙ্গে থাকবে। ওই যে পালা বন্টন যে করছে, এখন আম্মাজান বলে যে এই রাত্রিতে আমার পালা, নবী আমার সাথে থাকবে, আমার ঘরে থাকবে, এটা আমার পালা। মুসলমান লক্ষ্য করে শুনুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রিতে আমার পালা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত আমার পালা ছিল। নবীজি ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করে জামা খুললেন, এরপরে দেখলাম নবীজি আবার জামা পরে ঘর থেকে বের হয়ে গেলেন। রাত্রিবেলা ঘর থেকে বের হইলেন, জামা খুললেন, বিছানা না বসে আল্লাহ নবী আবার জামা পরে চলে গেলেন। অমনি আমি আয়েশার মনের মধ্যে একটা হচট খাইল, যে নবীজি এত রাত্রিতে কই যায়, মাত্র ঘরে আইলো, আবার এখনই আবার চলে যাচ্ছে। অন্যান্য মেয়েদের যে অবস্থা হয় আমারও একই অবস্থা হয়েছে। অন্যান্য মেয়েদের কি অবস্থা হয়? সন্দেহ, কি হয়? সন্দেহ। এখন স্বামী যদি একটু রাত্রিবেলায় যদি একটু বাহিরে থাকে, তখন ঘরের বউ সন্দেহ করে। আরো লক্ষ্য করে শুনছি, কথাটা বুঝতে যেতেছি, অন্যান্য মহিলাদের যে সন্দেহ আমারও একই সন্দেহ। দেখা গেছে স্বামী যদি একটু দেরি করে, তখন বিবিদের মনে সন্দেহ থাকে। ঢাকা যদি কাজ চাকরি করে, জব করে, জেমে যদি পড়ে যায়, 10টার সময়, রাত 10টার সময় বাড়িতে আসে, কোনোদিন যদি একটু দেরি হয়ে যায়, তখন মনে করে না জানি কার সাথে সময় কাটাইছে, যেরকম, ঠিক না? আম্মা জান আয়েশা বলেন, অন্যান্য মহিলাদের যেমন হইতো আমারও তেমনই লাগতেছে। আমি মনে করেছি নবীজি আমারও কোনো সতীনের ঘরে মনে হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবী ঘর থেকে বের হওয়ার পর আমি নবীকে তালাশ করার জন্য সকল স্ত্রীদের ঘরে ঘরে তালাশ করলাম, কোনো স্ত্রীর ঘরে নবী যায় নাই। সর্বশেষ জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম নবীজি মুমিনার জন্য, সুহাদাদের জন্য ইস্তেগফার পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি রাত্রি বেলায় গেছে গুরুস্থানে কবর জিয়ারত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হইল এই, বাবা মরছে, মা মরছে, বছরে একবার কবরে যায়, বছরে একবার কবরের পাশে যায়, একা একা যায় না, মনে হয় ভয় পায়। নাহলে একা ছিল অসুবিধা কি? খালি মৌলবীরে নিয়ে যায়, হুজুর আহেন কবরে জিয়ারত করতে। আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস পারেন না? আপনি কি মা বাবার জন্য দোয়া করতে পারেন না? মৌলবী সাহেব লাগে কেন? বছরে একবার, তাও মৌলবী লাগে। আপনি ডেলি যান না, ডেলি যান, মা বাবার কবরে জিয়ারত করে আসেন। আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করলে আপনার ওয়ারিসরা, ছেলেরা আপনাকে দেখা দেখি শিখবে যে আমার বাবা তার বাবার কবর জিয়ারত করছে, যেরকম, ঠিক না? তা আমিও আমার বাবা মরলে আমিও আমার বাবার কবর জিয়ারত করব। তা আপনি কোনো খবর নেই, জিয়ারত করেন না। আমরা নির্দিষ্ট দেখা গেছে মানুষ মরলে 4 দিনের দিনই আমরা অনুষ্ঠান করি, 40 দিনই আমরা অনুষ্ঠান করি। নবী কোনো নির্দিষ্ট দিন করে
নাই, যখন মন চাইছে তখনই নবীজি জান্নাতুল বাকিতে গেছে, গুরুস্থানে যায় তারা গুরুস্থানে তাদের জন্য ইস্তেগফার করছে। আমার মায়ের লক্ষ্য করে শুনুন, যে জিনিসটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন জান্নাতুল বাকিতে নবীকে দেখলাম, নবীজি মুমিন মুমিনার জন্য ইস্তেগফার পড়ছেন। আমি তখন নবীকে দেখি চুপে চুপে আমি আমার বাড়িতে চলে আসলাম, হাঁপাইতে লাগলাম। অমনি দেখি নবীজি ঘরে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবী বলেন, আয়েশা রে তুমি কেন হাঁপাইতেছ? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ধরা খেয়ে গেছেন। তিনি বলেন, নবীজি আমি সন্দেহ করেছিলাম অন্যান্য মেয়েদের যে অবস্থা হয় আমারও একই অবস্থা হয়েছে। আমি মনে করেছি আপনি আমাকে বাদ দিয়ে অন্য কোনো সতীনীর ঘরে গেছেন, খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে আপনাকে পেয়েছি। এবার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের মধ্যে হাত রাখলেন। বলেন সুবহানাল্লাহ। ভালোবেসে স্ত্রীর কাঁধে হাত রাখাও নবী সুন্নাত। আমার ভাইরা, এবার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে হাত রেখে বলেন, আয়েশা রে তুমি কি মনে করেছো আল্লাহর নবী তোমার প্রতি জুলুম করবে, তোমার হক নষ্ট করবে? আয়েশা না না, তোমার হক আমি নষ্ট করব না। তোমার হক তো দূরের কথা, কোন স্ত্রীর হকই আমি নষ্ট করব না। আয়েশা যেই মাত্র আমি ঘরে প্রবেশ করেছি, জামাটা খুলেছি, অমনি জিবরাইল এসে আমাকে বলে দিলেন, আজকের রাত হইল লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব গোত্রের যত বকরি আছে, বকরির গায়ে যত লোম আছে, পশম আছে, তার চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহ এই রাত্রিতে মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, তৎকালীন আরবের সমস্ত গোত্রের লোকেরা তারা বকরি পালন করত, উট দুম্বা তারা লালন পালন করত। আমাদের দেশের মতন তাদের তো ফসল হয় না, মরুভূমি এলাকা, প্রত্যেকটা লোকেরাই তারা উট পালতো, বকরি পালতো। বনু কালব গোত্রের লোকেরা সবচেয়ে বেশি তারা বকরি পালন করত। তাই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছে বনু কালব গোত্রের লোকেরা যত বকরি পালে, বকরির গায়ে যত লোম আছে, একটা বকরির গায়ে যে পরিমাণ লোম আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, বনু কালব গোত্রের যত বকরি আছে, বকরির গায়ে যত লোম আছে, এর চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহ এই রাত্রিতে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।